হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর যে লাস্ট লেসন, এই লেসন 8-এ যে পোয়েমটা রয়েছে দ্য স্নেল, উইলিয়াম কাউপারের লেখা, সেটা আজকে করাবো। আর এর আগে 7টা লেসন আমি করিয়ে দিয়েছি, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। যারা দেখোনি তারা দেখে নাও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। লেসন 8 দ্য স্নেল। স্নেল মানে তোমরা নিশ্চয়ই জানো, শামুক। উইলিয়াম কাউপারের লেখা। প্রথমে অথর সম্পর্কে কি লেখা আছে দেখো। উইলিয়াম কাউপার 1731 to 1800 ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিস টাইম। সেই সময়কার তার সময়ের একজন বিখ্যাত কবি ছিলেন উইলিয়াম কাউপার। কাউপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল। তাহলে অষ্টাদশ শতকে বা 18 দশকে যে কবিতা লেখার যে ধরন ছিল সেটা কাউপার একেবারেই বদলে দিয়েছিলেন। তিনি কি নিয়ে লিখে বদলে দিয়েছিলেন? দ্য ইংলিশ কান্ট্রি সাইড, ইংল্যান্ডের যে গ্রাম্য জীবন সম্পর্কে লিখতেন, অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল, আর সেই সাধারণ মানুষের প্রতিদিনকার জীবন নিয়ে লিখে তিনি সেই সময়কার যে সাহিত্যের যে একটা ধারা সেটাকে একেবারে বদলে দিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড, তার যে বিখ্যাত বই সেটা হচ্ছে ওনলি হিমস অ্যান্ড দ্য টাস্ক। এটা হচ্ছে তার বিখ্যাত একটা লেখা। এরপর দেখো কবিতাটা কী নিয়ে। দ্য পোয়েম টেক্স আস ইন্টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই কবিতাটা আমাদেরকে শামুকের তার নিজস্ব একটা প্রাইভেট যে জগৎ রয়েছে সেই জগতে আমাদের নিয়ে যায়। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। যেখানে যে জগতে একটা শামুক স্বনির্ভরভাবে বসবাস করে। তাহলে এই কবিতাটা আমাদেরকে স্নেলের বা শামুকের ব্যক্তিগত জীবনে নিয়ে যায়, যে জীবনে সে সেলফ সাফিসিয়েন্ট, খুবই আত্মনির্ভর হয়ে বসবাস করে। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনিউট ডিটেলস। আমরা দেখতে পাবো খুব পুঙ্খানুপুঙ্খভাবে একটা ধারণা আমরা দেখতে পাবো চিত্র। দ্য স্নেল ইট সেলফ কন্টেন্ড ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস। কীভাবে একটা কি দেখতে পাবো না, কীভাবে একটা শামুক বাঁচে এবং তার ছোট্ট যে একটা স্বনির্ভর জগৎ রয়েছে সেই জগৎ, সেটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। চলো তাহলে কবিতাটা পড়ি। To grass or leaf or fruit or wall the snail sticks close, nor fears to fall, as if he grew their house and all together. বলছে টু গ্রাস, ঘাসের মধ্যে, অর লিভ অথবা পাতার মধ্যে, অর ফ্রুট অথবা ফলের মধ্যে, অর ওয়াল অথবা দেওয়ালে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, একটি শামুক মানে শক্ত করে আটকে থাকে। ফর নর ফিয়ার্স টু ফল, পড়ার ভয়ও তার থাকে না, পড়ে যাওয়ার ভয়ও থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন মনে হয় সে সেখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, আর তার বাড়ি এবং সব কিছুই যেন সেখানে। তাহলে একটা শামুক গাছের পাতায়, ঘাসে, ফলের ওপর কিংবা দেওয়ালে এমনভাবে আটকে থাকে তার পড়ার কোনো ভয় থাকে না, আর দেখে যেন মনে হয় ওটাই তার বাড়ি, ওখানেই সে জন্মেছে। বুঝতে পারলে? প্রথম প্যারাগ্রাফে বলা হলো। সেকেন্ড প্যারাগ্রাফ দেখো। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টোর্ম অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, তাহলে তার সেই ঘরের মধ্যেই সে সুরক্ষিত থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেট বিটাইডস, যখন কাছাকাছি কোনো বিপদ আসতে থাকে বা বিপদ আসার জন্য যখন সম্ভাবনা থাকে। অফ স্টর্মস, অথবা ঝড় আসার। অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার, অথবা প্রকৃতির আরও কোনো মানে ওয়েদারের আরও যদি কোনো ক্ষতিকর কোনো মানে ঝড় ঝঞ্ঝার কথা বলা হচ্ছে, ঝড় বলো, বৃষ্টি বলো, ঝঞ্ঝা যাই আসুক না কেন বা যেটা আসার সম্ভাবনা থাকে, তখন কিন্তু সে তার সেই ঘরের মধ্যে সুরক্ষিত অবস্থায় লুকিয়ে থাকে। Give but his horns the slightest touch, his self-collecting powers in such, he strings into his house with much displeasure. বলছে শুধু একবার তার যে হর্নগুলো রয়েছে, মানে দেখবে স্নেলের বা শামুকের যখন পুরো শরীরটা বেরিয়ে আসে, তার যে খোলটা আছে সেখান থেকে, তখন দুটো হর্ন থাকে। সেটাতে যদি তুমি টাচ করো, মানে দুটো সুরের মতো থাকে পাতলা, সেটা টাচ করলে দেখা যাবে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইন ইজ সাচ, তার সেই অনুভূতি করার যে ক্ষমতা এত বেশি শক্তিশালী। হি স্ট্রিংস ইনটু হিজ হাউস, সে তখনই গুটিয়ে তার ঘরের মধ্যে ঢুকে যায়। উইথ মাচ ডিসপ্লেজার, বিরক্তি প্রকাশ করে, বিরক্ত হয়ে। মানে যদি শামুক যখন পুরো শামুকের শরীরটা তার খোলা থেকে বেরিয়ে আসে, তখন তার ওই সুর দুটো যদি হাত দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা খুব স্পর্শকাতর, সে বুঝতে পেরে যায়, তখনই সে বিরক্তির সাথে তার ঘরের ভেতর ঢুকে যায়।
wherever he dwells alone. যেখানেই সে যায় সে একাই ভ্রমণ করে। except himself has chattels none, well satisfied to be his own whole treasure. যেখানেই সে ভ্রমণ করে একাই ভ্রমণ করে, except himself the chattels none. সে নিজের ছাড়া আর কিছু বিলঙ্গিংসও তার থাকে না। with well satisfied to be his own whole treasure. সে তার নিজের এই সম্পদ নিয়েই খুব খুশি থাকে। Thus, hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. তাহলে কি বলছে? দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, সে সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। নো পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার ভোজন করার সময়, ব্যাঙ্কুয়েট মানে খাবার দাবার খাওয়ার সময় কোনো সহযোগী লাগে না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি কাউকে সেই সময় পায়, হি ফিডস দ্য ফার্স্ট, তাহলে সে তাড়াতাড়ি খাওয়া শেষ করে দেয়। Who seeks him must be worse than blind, he and his house are so combined, if finding it he fails to find its master. তাহলে কি বলছে? হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, যদি কেউ তাকে খোঁজে তাহলে তাকে অন্ধের থেকেও আরও খারাপ হতে হবে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার ঘর একেবারে সংযুক্ত, কারণ ঘর বলতে শামুকের যে খোলকটাকে বলা হচ্ছে তার থেকে আলাদা করা যায় না, তাহলে বলা যায় তার ঘর এবং সে যেন একেবারে সংযুক্ত। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি এটা সন্ধান করা হয় তাহলে এটি খুঁজে পেতে ব্যর্থ হয় এর প্রভুকে। বুঝতে পারলে তোমরা? তাহলে একটা স্নেলের গল্প, স্নেল নিয়ে একটা কবিতা। এরপর আমরা অ্যাক্টিভিটিগুলো করবো। দেখো, প্রথমে আছে মাল্টিপল চয়েস। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু ইটস হাউস উইথ ডিসপ্লেজার, প্লেজার, পেন আর সারপ্রাইজ। যদি হালকা টাচ করা হয় শামুককে তাহলে শামুক সঙ্গে সঙ্গে তার খোলকের ভেতর ঢুকে যায়, বিরক্তি প্রকাশ করে ঢুকে যায়, তাহলে অপশন এ ডিসপ্লেজার। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, তার ঘরের মধ্যে স্নেল কীরকম থাকে? পেরেন্টস, ফ্রেন্ডস, রিলেটিভ, নো ওয়ান, কার সাথে থাকে? কারোর সাথেই থাকে না, একা থাকে, কারণ শামুকের খোলকটা শামুকের ঘর, সেখানে তারা কাউকে নিতে পারবে না, তাহলে একাই থাকে, উইথ নো ওয়ান। দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার দ্য স্নেল টু এ, কবি শামুককে কিসের সাথে তুলনা করেছেন? ট্রি, হারমিট, রক না ব্লাইন্ড ম্যান? হারমিট সন্ন্যাসীর সাথে, কারণ সন্ন্যাসী এরকম একা থাকে, স্নেলও একা থাকে, তাহলে হারমিটের সাথে তুলনা করেছেন, অপশন 2। এরপর দেখো ট্রু ফলস। দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, স্নেল ভয় পায়, শামুক ভয় পায় দেয়াল থেকে পড়ে যাওয়ার, এটা ফলস, ভয় পায় না, আটকে থাকে, এটা হয়ে যাবে ফলস। আর সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। 2 নম্বরে আছে দ্য স্নেল কামস আউট অফ হিস হাউস ডিউরিং এ স্টর্ম, ঝড়ের সময় স্নেল শামুক তার ঘর থেকে বেরিয়ে আসে, এটাও ফলস, ঝড়ের সময় বেরিয়ে আসে না, ঝড়ের সময় ঘরে ঢুকে পড়ে, তাহলে সাপোর্টিং সেন্টেন্স কী হয়ে যাবে? দেখো, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্মস বিসাইডস অফ ওয়েদার, উইদিন দ্য, এখান থেকে লিখতে হবে পুরো প্যারাগ্রাফটা, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিটাইডস অফ ওয়েদার, বিসাইডস অফ ওয়েদার। ক্লিয়ার? এরপরে দেখো সিএরটা, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, শামুক এবং তার ঘর সংযুক্ত, এটাও ট্রু, তাহলে শামুক আর তার ঘরটা তো অবিচ্ছিন্ন, ট্রু হয়ে যাবে। সাপোর্টিং সেন্টেন্স হবে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, এই লাইনটা সংযুক্ত, কারণ তার খোলকটাকেই তার ঘর বলা হয়েছে, সেই জন্য দুটো সংযুক্ত। ক্লিয়ার এতটা? এবার দেখো 3 নম্বর প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একের দাগের আছে হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, কোথায় একটা শামুক আটকে থাকে? দেখো দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, তাহলে ঘাসে, পাতায়, ফলে কিংবা দেওয়ালে আটকে থাকে। পরের প্রশ্ন, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কোন জিনিসটা স্নেলকে ওয়েল স্যাটিসফাইড করে? দেখো, ডুয়েলিং অ্যালন উইদাউট এনি পার্সোনাল বিলঙ্গিংস মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, তাহলে কখন আত্মসন্তুষ্টি হয়? যখন সে একা একাই ভ্রমণ করে, কোনো প্রকার তার জিনিসপত্র ছাড়াই, বিলঙ্গিংস ছাড়াই। পরের প্রশ্ন, হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কখন স্নেল খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়? দেখো, বাই মিটিং সামওয়ান অনলি দ্য স্নেল ফিডস ফাস্টার। পরে 4 দাগের আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেন্স অ্যাজ ডিরেক্টেড, তাহলে যেরকম বলা আছে সেটা চেঞ্জ করতে হবে, এটা গ্রামারের প্রশ্ন। প্রথমে রয়েছে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে ইউজিং ডাজ যোগ করে, তাহলে এটা হয়ে যাবে ডাজ নট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি। পরেরটা দেখো, জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হু দিয়ে ইনফরমেশন সেন্টেন্স করতে হবে, কোয়েশ্চেন করতে হবে, তাহলে এটা হয়ে যাবে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস।
দেখো সি এর দাগের আছে হি স দ্য রেনবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড, ডিড যোগ করে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। এটা হয়ে যাবে ডিড হি নট সি দ্য রেনবো। পরেরটা দেখো আই গো টু স্কুল বাই বাস, এটাকে করতে হবে ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ, হাউ ইউজ করে ইনফরমেশন কোশ্চেন করতে হবে। এটার উত্তর হয়ে যাবে হাউ ডু ইউ গো টু স্কুল। বুঝতে পারলে তোমরা? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর সাথে সাথে ক্লাস 10-এর প্রত্যেকটা টেক্সট আমি অ্যাক্টিভিটি সহ করিয়ে দিলাম, আর তোমরা তার প্লেলিস্টটা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা পরপর আছে। ক্লাস 10-এর যে 8টা লেসন আছে সবগুলো। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আর আমি এরপর কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন করাবো, তোমরা ফলো করতে থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।